আপনারা দেখছেন নরসিংদীর কথাটি। পলাশ অডিটোরিয়াম প্রোগ্রামে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও 12 ডিসেম্বর মরহুম আব্দুল মোমেন খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব ডক্টর আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সকল নরসিংদী জেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পলাশ উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে ডক্টর আব্দুল মঈন খানের পিতা সাবেক খাদ্যমন্ত্রী মোমেন খানের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সকল নেতৃবৃন্দ, বিএনপির ক্যাবিনেট সচিব ডক্টর আব্দুল মঈন খানের পিতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে সৌজন্যমূলক বক্তব্য রাখেন ডক্টর আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তখন মন্ত্রণালয় বলতো না, তখনকার দিনে যেহেতু একটি প্রাদেশিক সরকার ছিল সেটাকে বলতো আজকে যে মন্ত্রণালয় বলা হয় তাকে বলা হতো ডিপার্টমেন্ট। আমেরিকায় কিন্তু এখনো মন্ত্রণালয়ের নাম হচ্ছে ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব হিসাবে তিনি চাকরি করেন। বলা বাহুল্য, সচিব হওয়ার আগে তিনি কিন্তু তার প্রথম জীবনে ম্যাজিস্ট্রেটের কাজ শুরু করেছিলেন এবং তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলে যে সমাজ নামক একটি উপজেলা, আশি জেলা, এখন জেলা, তখন একটি মহকুমা হতো, সেই মহকুমা তিনি এসডিও সাবডিভিশনে তিনি সেই সমাজের এসডিও হিসাবে তিনি প্রথম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। সেটা ছিল 1947 সালে প্রথম পাকিস্তান সৃষ্টি হয়, সেই পূর্ব পাকিস্তান সরকারের একদম প্রথম সেখানে প্রথম একটি এখন আমাদের উপজেলা বলি, তখনকার জন্য সাবডিভিশন বলতো, সেই সাবডিভিশনে এসডিও পদে তিনি আসীন হন এবং তখন থেকে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে ক্রমে ক্রমে তিনি একের পর এক উচ্চতর পদে আসীন হন এবং বলা বাহুল্য তিনি বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এক সময় যেমন তিনি, আপনারা জানেন যে তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, তিনি পূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব ছিলেন, তিনি বাংলাদেশ সংসদ সচিবের দায়িত্ব ছিলেন সচিব হিসেবে এবং আরও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে যখন দেশ স্বাধীন হয় তার পরবর্তী পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট রহমান একটি সিপাহী জনতা বিপ্লবের পরে যখন তিনি সরকার গঠন করেন তখন শহীদ প্রেসিডেন্ট রহমান তাকে প্রথমে ক্যাবিনেট সচিব ক্যাবিনেট সচিব হচ্ছে বাংলাদেশের যত সিভিল সার্ভেন্ট যত রয়েছে, যত সরকারি কর্মকর্তা রয়েছে তার মধ্যে সর্বোচ্চ পদ হচ্ছে ক্যাবিনেট সচিব। আপনারা গর্ববোধ করবেন যে আপনাদের এই নরসিংদীর সন্তান, এই পলাশের সন্তান, তিনি বাংলাদেশের সচিবালয়ে তথা বাংলাদেশ এই সরকারি যে প্রতিষ্ঠান, এই সরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে তিনি পলাশকে তথা নরসিংদীকে সাজানো তার খবরটাকে জানাতে ধোঁকা নিয়ে দিলাম খবরটাকে জানাতে ধোঁকা নিয়ে দিলেন আর মোশাররফ সাহেবকে যে নিজেকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন তিনি আর কেন তাদের সহযোগিতা জানা দিয়ে আল্লাহ আমাদের মোশাররফ সাহেবকে বিজয়ী করে বিজয়ী বেরসে আমাদের সামনে দাঁড় করানোর তৌফিক দান করে দেন। সেই কারণে তার সন্তান জানা ডক্টর আব্দুল মঈন খানকে পরিপূর্ণ করবেন। বিশেষভাবে অভিযোগ করছি, আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন। সাবেক খাদ্যমন্ত্রী মোমেন খানের কবরে পুষ্পার্পণ ও মোনাজাত করেন ওনার সুযোগ্য পুত্র ডক্টর আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি।